ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, মানে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে। এখানে ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই যে দেখেন এখানে বাইবিট ইউআইডি, দেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস, দেন মেমো, এটা কিন্তু একদম মাস্ট বি, ভালো করে দেখে দিবেন। কিভাবে কি করবেন আপনাদেরকে দেখাই। তো ফার্স্টে এখানে আছে বাইবিট ইউআইডি। বাইবিট ইউআইডিটা কই পাবেন আপনাদেরকে দেখাই। বাইবিট ইউআইডি পাওয়ার জন্য ফার্স্টে আপনারা আপনার বাইবিট অ্যাকাউন্টে যাবেন। বাইবিট অ্যাকাউন্টে যাওয়ার জন্য এই যেখানে বাইবিটে যাবেন। বাইবিটে যাওয়ার পর এই যে দেখেন এখানে এই ডান সাইডে বাম সাইডে উপরের দিকে প্রোফাইল আছে, ওখানে যাবেন আপনার প্রোফাইলে। দেন এই যে দেখেন এখানে লেখা আছে ইউআইডি, ঠিক আছে। এই যে ইউআইডি লেখা আছে, তো ইউআইডির উপর একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এই যে ইউআইডির উপর ক্লিক করলাম, এই যে কপি সাকসেসফুল, ঠিক আছে। তো এবার আপনারা ওখানে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে বাইবিট ইউআইডির উপর ক্লিক করে আপনার যে কপি করে নিয়ে আসছেন এটা ইনভেস্ট করে দেবেন। ভালো করে দেখে দিবেন, ঠিক আছে। একবারের কাছে দুইবার, দুইবারের কাছে তিনবার, তিনবার কাছে চারবার, 10 বার দেখবেন। তারপরেও ভালো করে দেখে মিলাই দিবেন সব কিছু। তো এবার যেখানে লেখা আছে ডিপোজিট ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তো এটা কই পাবেন আপনাদেরকে দেখাই। এটা করার জন্য আপনারা বাইবিটে চলে আসবেন, এখানে ব্যাক আসবেন। এই যে দেখেন নিচের দিকে ওয়ালেট অপশন আছে, ঠিক আছে। ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এই যে ডিপোজিট আছে, এই ডিপোজিটে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে সার্চ বক্স আছে, তো এখানে একটা সার্চে লিখবেন ডক্স, ঠিক আছে, DOGS ডক্স। এই যে আমাদের যে কাঙ্ক্ষিত টোকেনটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে টোন লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে নিচে টোন লেখা আছে, এখানে একটা ক্লিক করলে আপনাকে এটা অন হয়ে যাবে। দেন এটা পারমিশনটা ওকে করবেন। দেন যে এখানে আছে গোটিট, তো এখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনার যে এই যে অ্যাড্রেস, এই যে আপনাদের অ্যাড্রেসটা শো হয়েছে, দেন এই যে ট্যাগ মেমোটা শো হয়েছে, ঠিক আছে। তো কীভাবে কী করবেন আপনার দেখায়। ফার্স্টে এই যে আপনাদের তো এই অ্যাড্রেসটা দিচ্ছে, অ্যাড্রেসটাই কপি করবেন। কপি করার জন্য এই যে ডান সাইডে কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করবেন। আপনাকে দেখাই দিই সুবিধার্থে। এই যে কপি অপশন আছে, কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন আপনি ব্যাক আসবেন ডগে। আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে ক্লিক করে এটা শেষ দিয়ে দেবেন। একদম ভালোভাবে দেখবেন যে সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে এরপরে গিয়ে কনফার্ম করবেন, ঠিক আছে। দেখেন সব দেখে একদম মিলাই নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এখন সব কিছু ঠিক আছে। এরপরে দিতে হবে মেমো, ঠিক আছে। এই যে মেমোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কপি হয়ে যাবে। দেন আপনি এখানে এসে এখানে মেমোটা দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে মেমোটা দিয়ে দিলাম। মেমোটা দেওয়ার পরে আপনার এখান থেকে এটা একটু ভালো করে দেখে নেবেন যে এটা সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে, যদি ঠিক থাকে তো আপনারা এখানে এই যে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এই যে দেখেন আপনাদের এখানে সব দেখা দিচ্ছে, ঠিক আছে। কনফার্ম উইথড্রয়াল 60,710 টোকেন, ঠিক আছে। এখানে বলছে আপনাদের KYC ভেরিফিকেশন থাকা লাগবে, ঠিক আছে। KYC ভেরিফিকেশন থাকা লাগবে। আর মেমোটা ব্লক কোড থাকা লাগবে না, কারণ আচ্ছা তো সরি, এখানে বলছে আপনাদেরকে আপনার যে আইডিটা আছে, মানে আপনার যে বাইবিট আইডিটা আছে, এটা কিন্তু চলিত থাকা লাগবে, ঠিক আছে। চলিত না থাকলে কিন্তু এটা পাবেন না। তো চলিত থাকলে গিয়ে এটা রিসিভ করতে পারবেন, এটাই এখানে বলছে। তো এরপরে আপনারা কী করবেন, সব কিছু দেখে ঠিক হলে আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো এই যে এই কনফার্ম একটা ক্লিক করবেন। আই কনফার্ম একটা ক্লিক করবেন। দেন এখানে দেখেন আপনার উইথড্রয়াল প্রসেসে চলে গেছে, ঠিক আছে। এখানে বলছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট, 20 আগস্ট, ঠিক আছে। তো এখানে বলছে যে আপনাদের এটা এই 20 আগস্ট লিস্টেড হবে, আর 20 আগস্টের মধ্যে আপনার এই টোকেনটা পেয়ে যাবেন আপনার এক্সচেঞ্জারে, ঠিক আছে। আর এখন আসে আপনারা মাল্টিপল যারা ইউজ করেন তারা কী করবেন, তাদের জন্য প্রসেস আছে, আপনাদেরকে দেখাই দিই। আমি তো ভাই বড় ইউটিউবার না যে আপনাদেরকে একদম প্রফেশনালভাবে ভিডিও করে দেখাই দিব, তবে আমি যেটুকু পারবো সেটুকু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা তো মাল্টিপল কী করবে মাল্টিপল ইউজাররা, এই যে দেখেন এখানে লেখা আছে নন কাস্টোডিয়াল ওয়ালেট অ্যাভেলেবেল আফটার দ্য লিস্টিং,
ঠিক আছে, এখানে বলছে যে আপনার এটা উইথড্র, এই অপশনটা অন হওয়ার জন্য লিস্টিং এর পরে গিয়ে এটা অন হবে। তো এটা অন হলে কী হবে, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালেট অপশন, তো এখানে যদি যখন এটা অন হবে তখন আপনারা এখান থেকে ওয়ালেট মানে টোন কিপার ওয়ালেটে উইথড্র করতে পারবেন না। এখন যদি উইথড্র করতে যান এটা কিন্তু উইথড্র হবে না, কারণ এই অপশনটা অন নাই। আপনারা যেহেতু মাল্টিপল ইউজারের জন্য এটাই বেটার হবে। আর আপনি যদি রিস্ক নিতে যান যে একই এক্সচেঞ্জারে উইথড্র করবেন, মানে বাইবিট এক্সচেঞ্জার একটা এক্সচেঞ্জারে একাধিক উইথড্র করবেন, সেটা আপনার বিষয়। তবে আমি বলবো যে না ভাই, কোনো দরকারই নাই এক এক্সচেঞ্জারে একবার উইথড্র দেওয়ার, কারণ রিস্ক না নেওয়া ভালো। কারণ এতদিন আমরা যে মাইনিং করতেছি, যদি পেমেন্ট না দেয় তো সব কিছু জলে গেল। তো এই জন্য বলছি যে এক অ্যাকাউন্টে একবারই উইথড্র দেওয়া রাখেন, আপনার মেন ব্যালেন্সটা শুধু উইথড্র দেওয়া রাখা দেন, ঠিক আছে। আর মাল্টি যে অ্যাকাউন্টগুলো আছে তো এটার জন্য অপেক্ষা করুন 20 তারিখ পর্যন্ত। এই অপশনটা যখন অন হবে তখন এখান থেকে আপনারা টোন কিপার ওয়ালেটে উইথড্র করতে পারবেন, টোন কিপার ওয়ালেটে, ঠিক আছে। টোন কিপার ওয়ালেটে উইথড্র করতে যখন উইথড্র অন হবে তখন আপনার টোন কিপারের ভিতরে মাল্টি অ্যাকাউন্ট করতে পারবেন, সেখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি জানাবেন কমেন্টে। আর আরেকটা কথা বলি যে কালকে আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমি কালকে এতক্ষণ যে জায়গা ছিলাম কোনো আপডেট আসে নাই, কোনো রেসপন্স নাই ডগ প্রজেক্টের। তো এরপরে যাহা আমার মনে করেন ঘুম চলে আসছে, ঘুমাই গেছি ফোন রাখা, এরপরে দেখি যে আপডেট আসছে। তো কোনো সমস্যা নাই, যারা এখন পর্যন্ত উইথড্র করেন নাই এখনও উইথড্র সিস্টেম অন আছে। তো ফার্স্টে আমরা যা দেখলাম যেমনভাবে দিছি তেমনভাবে আপনারা উইথড্র করে দেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।